হচ্ছে নগরে নগরে সবাই নাম কীর্তন করছে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। আর লীলার কাছ থেকে মহাজন বললে, ঘরে মন দেখো নিতাই যাদের কি করুণা। নিতাই চাঁদ আমাদেরকে যদি করুণা করতেন না, তাহলে আমরা মধুমাখা কৃষ্ণ নাম পেতাম না, আর নন্দের বাজারে কানে বসত না। নিতাই চাঁদ করুণা করেছেন, মধুমাখা কৃষ্ণ নাম পেয়েছি। কলিতে যাগযজ্ঞ শুরু করেছিলেন, এই কীর্তনের কীর্তনের শুভারম্ভ করেছিলেন। তাই কত শত শত ভক্তরা আমরা বসে মধুমাখা কৃষ্ণ নাম আজকে স্মরণ করতে পারি। ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির জীব ধন্য, কলিযুগের ধন্য, কলিযুগের ধন্য। তাই মধুমাখা কৃষ্ণ নামের তরি নিয়ে এসেছে। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। চৈতন্য চরিতামৃতে তিনবার বললেন। আজ নিত্যানন্দ নাম নিয়েছেন, দেখেছেন। আর এই যে এই কীর্তন আসর নাম দিয়ে যখন ঘুরে ঘুরে আসলেন, দয়া করে নিতাই চাঁদ নাম দিলেন। আর এখন নাম দিয়ে যখন ঘুরে আসলেন, এই যে যজ্ঞটা হচ্ছে, এই হরিনাম যজ্ঞ। দেখবেন আমরা বাড়িতে যদি কোনো দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা, কালী পূজা করি, তার পূজার পরে একটা ওম দিতে হবে, যজ্ঞ, যেটা আম কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, বেল কাষ্ঠ দিয়ে দিতে হবে, যজ্ঞ। এই যজ্ঞে কি প্রয়োজন হয়? কাঠের প্রয়োজন হয়, ঘিয়ের প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়। তবে পুরোহিত মহাশয় যজ্ঞ করে। এখানে যে আমরা যজ্ঞটা করলাম, হরিনাম কীর্তন যজ্ঞটা যে করলাম, এখানে ঘি দিয়েছে, এখানে কাঠ কারা, এখানে আগুন কারা, এখানে ঘি কোনটা। এই যজ্ঞের মধ্যে কি সুন্দর পদ রচনা করলেন মহাজন। শ্রীবাসাদি অষ্টগণ
এখানে যারা এসছি ভক্তগণ, যারা কীর্তন করছি, শ্রোতা যারা আমরা কাঠের কাষ্ট, তেমনি ভগবান চালিয়েছেন, দেহ চলছে। আর ভগবান যদি না চালান, দেহ চলবে। একটা কাঠের মতো। একটা জিনিস বলে যাই, সংসারে যতদিন দিবেন ততদিন সংসারে দাম আছে। আজকের থেকে সংসারে দেওয়া বাদ দিয়ে দিন, আপনার সেই সংসারে আগের মতো দাম থাকবে। জীবনে দাম থাকবে। যে গাছ ফল দেয় সেই গাছের যত্ন বেশি হয়, আর যে গাছ ফল দেয় না সেই গাছের যত্ন হয় না। মনে রাখবেন, সেই গাছের যত্ন হয় না, যে গাছ ফল দেয় সেই গাছের যত্ন হয়। আর তুমি আমারও কর্ম করো, যে কর্ম করলে শেষের দিনে কাউকে পাবে না, তাকে পাবে। বন্ধুকে যে দুর্দিনে পাশে দাঁড়ায় সে কিন্তু বন্ধু। সুদিনে অনেক বন্ধু থাকে, দুর্দিনে থাকে না। আর দুর্দিনে যে থাকে সে হলো প্রকৃত বন্ধু, আর সুদিনে যারা থাকে তারা হলো স্বার্থের বন্ধু। তাহলে দুর্দিনে যিনি থাকবেন, কোন দিন দুর্দিন? আমি যেদিন মরে যাব, আমার যেদিন অন্তিম সময় আসবে, কেউ আমার সঙ্গে থাকবে না, কেউ যাবে না, কেউ যাবে না, পরিবার পরিজনে কেউ যাবে না। কিন্তু ভগবানের যদি আমার উপরে কৃপা থাকে, আর ভগবান যদি এবার নিজ গুণে খুলে তুলে নেয়, তাহলে সে আর আমাকে কোনোদিন ফেলবে না। গৌরের কৃপা যদি একবার হয়, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। কেমন দেখুন, গৌর এমন এক বস্তু, ভগবান এমন এক বস্তু, ভগবান মায়ের মতো। আজকে ভগবান মায়ের মতো কেন? সচির নন্দন গোরা, যশোদা নন্দন কানাই। আচ্ছা, আমাদের এই জগতে ছেলের মেয়ের পরিচয় কার পরিচয় হয়? বাবার পরিচয় হয়। অমুকের ছেলে, অমুকের মেয়ে। তাহলে বাবা বিষ্ণু বৈষ্ণব পদকবি গৌরের পরিচয় দিয়েছেন সচির নন্দন গোরা, সচির নন্দন গোরা। এখানে জগন্নাথ মিশ্রের নাম উল্লেখ হয়নি কেন? মা যতই হোক না কেন, মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছে যে আমি আমার মায়ের নাম কেন জড়ালাম, আমি মাকে কেন জড়িয়েছি। বাবা বিষ্ণু বৈষ্ণব পদকে আমাদেরকে দুটা কারণ দেখিয়েছে। সচির নন্দন গোরা, যশোদা নন্দন কানাই। বসুদেব নন্দন বলেনি, নন্দকৃষ্ণ নন্দন বলেনি। আপনি বৃন্দাবনে যান, আর যেখানে যান দেখবেন বলবে যশোদা নন্দন। আমরা গানের মধ্যে বলি যশোদা নন্দন, সচির নন্দন গৌর আমরা বলি। জয় রে জয় রে গৌর শ্রী সচির নন্দন। গৌর আমার মায়ের মতন। জীবকে শিক্ষা দিচ্ছি, আমি মাকে কেন আগে রাখলাম? আমি আমার মায়ের মতো। সন্তান যত অপরাধ করুক, সন্তান শতগুণ অপরাধ করলে মা তাকে কোনোদিন ফেলে রাখে না। সন্তান যদি কুলাঙ্গার হয়, আর সন্তান যদি অন্ধ হয়, আতুর হয়, গর্ভধারিণী মা কোনোদিন সন্তানকে ভুলে থাকতে পারে না। অন্ধ আতুর হলে যতই সন্তান খারাপ কাজ করুক, মা দেখবেন কান দিয়ে ভুলে। মা যেভাবে সন্তানকে
দূরে রাখতে পারি না। আমি যত কাদাই মলমূত্রে ভরে থাকি না কেন, গর্ভধারিণী মা আমার মলমূত্র সবকিছু ধুয়ে ফেলে আমাকে টান দিয়ে কোলে নিয়ে রাখে। আর আমার গৌরহরি কি, এই জগতে আমরা যত পাপ করলাম, যতই পাপ করেছি, এই পাপ থেকে আমার গৌরহরি